আল্লাহরে ও মা। তো দর্শক চলে এসি মধ্যপাড়া অ্যামাজন কি তাকে বুঝিনি। তো এটা হইলো আমার মধ্যপাড়া অ্যামাজন, মানে অ্যামাজনও আছে না, প্রচুর পরিমাণ গাছ চারিপাশ জুড়ে। গাছ ছাড়া কিছু নেই, বাগান, বিশাল বড় বাগান, মানে পুরাটা মাঠ যদি আপনাকে দেখাই এটাকে বুঝিনি, মানে মনটা ভরে দেবো। ধান গাছ সব আইটেমের জিনিস কিন্তু এখানে আছে। তো পুরো ভিডিও দেখতে থাকেন, এটাকে বুঝিনি। দেখছেন ধানের বাগান চারিপাশ জুড়ে, শুধু বাগান আর বাগান, ফসলি মাঠ। তো এখানে প্রচুর পরিমাণ ফসল হয়, যেহেতু এই যে গাব গাছ। তো ছোটবেলায় আমরা এখান থেকে কত গাব খাইছি, মানে সব গাব পাড়ি পাড়ি খাইতাম। তা আমি আর বড় ভাই রাজু, তো সেই সময় তো রুবেল কাকা ছিল। রুবেল কাকা জিজ্ঞেস করতো কী খাস, তখন আমরাও বলতাম যে বোতল খাই। আসলে বোতলটা হইলো এই যে একটা বিলি বিলি দেখছেন দেখছেন, মানে এই বাগানের ভিতরে তো গাব খাইতাম। এই যে গাবগুলা, মানে প্রচুর পরিমাণ গাব গাছ। এই যে গাব গাছ দেখছেন, এই গাব গাছ, এই গাব পাড়ি খাইতাম। তো জিজ্ঞেস করলে কি কইতো, তখন আমরা বলতাম যে বোতল খাই। আসলে বোতল মতল মানে গাবরে বানাইছি বোতল। তো এইভাবে মানে দিনগুলা কাটতো, আগের দিনগুলা খুব আনন্দের ছিল। এখন আর আগের মতো আনন্দ পাওয়া যায় না, সেরকম পোলাপান নেই। তো এখানে বাঁশ গাছ, গাছের নিচে ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা হাওয়ার মধ্যে বসে বসে মনে করেন মজা করতাম আগে। সে আগের মতো এখন আর দিনগুলা হারাই গেছে, জানি কই। ওই যে আরেকটা বিলে আয় দেখছেন, ওই যে দৌড়টা দৌড়টা দেখছেন, ওই যে দৌড় দিছে বিলে দেখছেন, দেখছেন কত বড় বিলে। ওই পাশে কুত্তাও আছে, আবার শিয়ালও থাকে এই জায়গায়। যেহেতু এই যে বিয়ের অনুষ্ঠানের পরে এই যে খাবারের পরে প্লাস্টিকগুলো ফেলাইছে এই জায়গায় প্রচুর পরিমাণ। এই যে শিয়াল টিয়াল রেডি রাতের বেলা আসি এখানে খাবার টাবার খায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে এই কারণে বলতেছি এটা মধ্যপাড়া অ্যামাজন।